জয় জগন্নাথ। দীঘায় জগন্নাথ উদ্বোধনের জন্য প্রত্যেকেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ মাত্র আর কয়েক ঘন্টা পরেই অর্থাৎ কাল উদ্বোধন হবে দীঘা জগন্নাথ ধামে। আর তার আগে আজ মন্দিরে ধ্বজা উত্তোলন হয় এবং শুধু ধ্বজা উত্তোলনের পাশাপাশি যে মহাযজ্ঞ 25 তারিখ থেকে যে যজ্ঞ শুরু হয়েছে, বাস্তু পুজো, সমস্তটা প্রক্রিয়া আজ সম্পন্ন হয়েছে। আজ মহাযজ্ঞের মাধ্যমে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কাল দ্বার উদ্ঘাটন হবে এবং কাল সেই মাহেন্দ্রক্ষণ দীঘার মন্দির উদ্বোধন হবে, তারপর সাধারণের জন্য খুলে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দির। সরাসরি চলে যাব দীঘা থেকে, আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এর আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, আজকের যা যা কর্মসূচি ছিল, মহাযজ্ঞ থেকে শুরু করে ধ্বজা উত্তোলন, সমস্তটাই আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি। আগামীকালের কর্মসূচি যদি তুমি একটু জানাও। প্রথমত তোমাকে বলি যে শহর কলকাতাতে মহালয়ার পর আমরা দেখতে পাই যে কে কত আগে ঠাকুর দেখে নিতে পারেন, বিভিন্ন পূজা মণ্ডপগুলিতে গিয়ে তার একটা তুমুল ব্যস্ততা থাকে এবং শহর কলকাতার বিভিন্ন ক্লাবগুলিকে ঘিরে যেভাবে আলোর মালায় পাড়াগুলিকে সাজিয়ে তোলা হয়, সেই ছবিও আমরা প্রত্যেক বছরভর লক্ষ্য করে থাকি। তো তুমি বলছিলে যে আর কয়েক ঘন্টার অপেক্ষা দীঘার জগন্নাথ মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা মন্দিরের হবে এবং যারা সাধারণ দর্শনার্থী রয়েছেন, পুণ্যার্থীরা রয়েছেন, তারা ভেতরে প্রবেশ করতে পারবেন। তো তার আগে সৈকত নগরীর দীঘায় মন্দিরের সামনের রাস্তার চেহারাটাই এমন। প্রচুর মানুষজন যাতায়াত করছেন হাতে মোবাইল নিয়ে। এই চন্দননগরের আলোর যে মালা, তা যেমন তারা দেখছেন। এছাড়া মন্দিরের ভেতরে প্রবেশ করতে না পারলেও মন্দিরের বাইরে একদম জমকালো ভিড় এই মুহূর্তে রয়েছে। আজকে তো আমি তোমার সাথে কথা বলতে বলতে জানিয়েছি আজকে মহাযজ্ঞর যে অনুষ্ঠান কি কি ছিল, কেন মহাযজ্ঞ করা হয়েছে এবং তারপরে কি আজকে শয়ন যে পাঠ সেটিকে করে দেওয়া হয়েছে। আগামীকাল দুপুর 2:30টার সময় হচ্ছে মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠার যে প্রক্রিয়া সেটি শুরু হবে। 3টে নাগাদ মন্দিরের যে দ্বারোদ্ঘাটন সেটিকে করা হবে এবং তারপরই যেটাকে প্রাণ প্রতিষ্ঠা এ কারণেই বলা হয় যে বিগ্রহ রয়েছে, সে বিগ্রহকে পূজিত করার আগে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় এবং তারপরেই সন্ধ্যে থেকে খুলে দেওয়া হবে যাতে পুণ্যার্থীরাই জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন। ফলে ওই যে পুজোর আবহর কথা তোমাকে বলছিলাম, যে একেবারে সেই পুজোর আবহ নিয়েই জমজমাট ভিড় এই মুহূর্তে দীঘা সৈকত নগরীর রাস্তাতে। ধন্যবাদ আবির। যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তরকে, হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করা হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়, মানুষের আস্থা এবং বিশ্বাস এবং ভালোবাসা। কাল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আর এ নিয়েই জমজমাট দীঘা। বাড়ছে পর্যটকদের ভিড়। এবার একসঙ্গে সমুদ্র দর্শন এবং জগন্নাথ দর্শন। দীঘার সমুদ্র পর্যটকদের টানে। এবার সমুদ্র শহর দীঘাতে জগন্নাথ দর্শন। বুধবার অক্ষয় তৃতীয়া, জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এই উপলক্ষে দীঘায় পর্যটকদের ভিড়। এসেছি আমার দীঘাতে, শুনলাম যেরকম জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন আছে, আনন্দ হচ্ছে। জগন্নাথ ধাম আমার বাড়ির পাশে আছে, আবার দীঘাতেও একটা জগন্নাথ ধাম হচ্ছে, আনন্দটা ভালোই লাগছে। পুরীতে যেমন সমুদ্র দেখার পাশাপাশি জগন্নাথ মন্দিরে যাওয়া মাস্ট, তেমনি এবার দীঘাতেও সমুদ্রের সঙ্গে জগন্নাথ মন্দির। জগন্নাথ উদ্বোধন হবে বলেই আমরা এসেছি, তো আমরা দেখেই যাব, জগন্নাথকে দর্শন করেই যাব। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে জমজমাট দীঘা। বিভিন্ন জেলা থেকে আসছেন পর্যটকরা, বেশিরভাগ হোটেলই ফুল। হোটেল ব্যবসায়ীদের আশা, জগন্নাথ মন্দিরের কারণে দীঘায় পর্যটকের সংখ্যা আরো বাড়বে। পর্যটক বাড়বেন, অবশ্যই নিশ্চয়ই বাড়বেন, দর্শনার্থী বাড়বে। সেই দর্শনার্থী যখন আসবেন কলকাতা থেকে বা অন্যান্য শহর থেকে, তখন অবশ্যই ওনারা হোটেলের জন্য, স্টে এর জন্য অবশ্যই চুজ করবে। এর জন্যই মেনলি আসা দীঘাতে। আমাদের চেষ্টা করলাম কিন্তু ভেতরে যেতে দিচ্ছে না, যদি সুযোগ পাই অবশ্যই যাব। পর্যটকদের ভিড় মানেই রোজগারের সুযোগ, রুটি রুজির খোঁজ। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থেকে গেছেন বেশ কয়েকজন, হাতে ময়ূরের পালক। এই ময়ূরের পালক বিক্রি করেই সংসার চলে।
আমার হাতে যা রয়েছে অর্থাৎ এই ময়ূর পুচ্ছ ঘর সাজানোর জন্য অনেকেই মেলা থেকে কেনাকাটা করেন, তবে এই জগন্নাথ ধামের সামনেও কিন্তু যারা আসবেন তারা পেয়ে যাবেন তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঠিক এই ময়ূর পুচ্ছ। জগন্নাথের টানে এখানে এসেছেন? হ্যাঁ, জগন্নাথের টানে এসেছি আমরা। এই যে যেগুলো আপনার হাতে রয়েছে এগুলো কি বিক্রি করেন? বিক্রি করার জন্য এসেছি, আমরা বিক্রি করি, নিজেদের হাতে তৈরি করা। দূর থেকে এসেছি আশা নিয়ে যাতে বিক্রি হয়। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রীর যে হাই ভোল্টেজ বৈঠক ছিল সেই বৈঠক থেকে যেমনটা জানা যাচ্ছে প্রত্যাঘাতে সেনাকে অল আউট ছাড়, পাকিস্তানকে প্রত্যাঘাতে সেনাকে বার্তা, 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আরো বিস্তারিত বলবে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, এই বৈঠকের পরে বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে 3 বাহিনীকেই প্রত্যাঘাতের জন্য সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে, তবে স্থান এবং সময় সেটাও বাহিনীকে চূড়ান্ত করতে বলেছেন প্রধানমন্ত্রী, এমনটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি। ফলে প্রত্যাঘাতের কথা প্রধানমন্ত্রী তিনি বারবার যেটা বলেছিলেন যে প্রত্যাঘাত হবে এবং সেটা অভূতপূর্ব প্রত্যাঘাত হবে, সেই প্রত্যাঘাতের জন্য 3 বাহিনীকেই একেবারে সম্পূর্ণ ছাড় দেওয়া হলো। তবে এই বিষয়ে আরো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে আগামীকাল যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির যে বৈঠক হবে সেখানে, এবং সেই বৈঠকের দিকেই কিন্তু তাকিয়ে থাকতে হবে আমাদের। তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় আপডেট, যে 3 বাহিনীকেই ছাড় দেওয়া হয়েছে প্রত্যাঘাতের ক্ষেত্রে, তারা অল আউট ছাড় দেওয়া হয়েছে প্রত্যাঘাতের জন্য, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্থান এবং সময় সেটা বাঁচতে বলা হয়েছে বাহিনীর প্রধানদেরকেই, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির একটা বড় ভূমিকা থাকবে, এবং সেই ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটির বৈঠক আগামীকাল রয়েছে, যেটা যার নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে সেই বৈঠকেও কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে, প্রত্যাঘাতের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রত্যাঘাতে সেনাকে বার্তা, 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বদলার সময় ও জায়গা ঠিক করবে সেনা, শুধু তাই নয় কিভাবে বদলা তাও সেনার উপর ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধে প্রধানমন্ত্রীর বাসভবনে শাহ। প্রত্যাঘাতে সেনাকে অল আউট ছাড়, পাকিস্তানকে প্রত্যাঘাতে সেনাকে বার্তা, 3 বাহিনীকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রীর। বদলার সময় ও জায়গা ঠিক করবে সেনা, কিভাবে বদলা তাও সেনার উপর ছাড়লেন নরেন্দ্র মোদী। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে অমিত শাহ। মালদার মানিকচকের দিকে এবার নজর রাখবো। মানিকচকে কন্যাশ্রীর টাকা গায়েব, অভিযুক্ত স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক। গত জানুয়ারিতে তার বিরুদ্ধে থানায় নালিশ করে স্কুল কর্তৃপক্ষ। আর তারপর এতদিনে কি হলো? পড়ুয়াদের দাবি এখনো তারা কন্যাশ্রীর টাকা পাচ্ছে না। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। ক্লাস 8 থেকে কন্যাশ্রী, শুরুতে প্রতি মাসে 1000 টাকা, 18 বছর হলে এককালীন 25,000 টাকা। গত জানুয়ারি মাসে মালদার এনায়েতপুর হাই স্কুলে এই কন্যাশ্রীর টাকা গায়েবের অভিযোগ ওঠে। এও অভিযোগ 46 জন ছাত্রীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা গায়েব করেন স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। তার বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগও জানায় স্কুল কর্তৃপক্ষ। এরপর থেকে স্কুলে আসছেন না সহকারী প্রধান শিক্ষক। জানুয়ারি পেরিয়ে এখন এপ্রিলের শেষ, পরিস্থিতি যে কে সেই। পড়ুয়াদের দাবি তারা এখনো কন্যাশ্রী টাকা পাচ্ছেন না। আমাদের টাকা তোলা হয়েছে। কিসের টাকা? কন্যাশ্রী। তোমরা তো প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, কিছু কি ব্যবস্থা হয়েছে? না, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আমাদের অধিকারটা চাইছি, আর যে এটা করেছে তাকে শাস্তি দেওয়া হোক। পড়ুয়াদের দাবি তারা এখনো কন্যাশ্রী টাকা পাচ্ছে না। মঙ্গলবার বঞ্চিত পড়ুয়াদের সঙ্গে দেখা করেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তাদের নিয়ে যান এনায়েতপুর হাই স্কুলে। কন্যাশ্রীর টাকা এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্কুলের অফিস রুমের গেটে বসে পড়েন। স্কুলের প্রধান শিক্ষক ডেকে বলছে ফিঙ্গারপ্রিন্ট দিতে। স্বাভাবিকভাবে ওরা কাকে বিশ্বাস করবে? সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, সেই ফিঙ্গারপ্রিন্টের তথ্যকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ টাকার হচ্ছে যে জালিয়াতি হয়েছে। সেই সমস্ত টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নিয়ে সেই টাকা মেরে দিয়ে এখন পালিয়ে গেছে। ইমিডিয়েট প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, একজনেরও টাকা যাতে মার না যায়। কন্যাশ্রীর 25,000 টাকার জন্য 18 বছর বয়সের পর আবেদন করতে হয়। অভিযোগ, এনায়েতপুর হাই স্কুলের পড়ুয়ারা 18 বছর বয়সেও আবেদন করতে পারছেন না। তাদের বলা হচ্ছে 3 বছর আগেই নাকি তাদের অ্যাকাউন্টে কন্যাশ্রীর 25,000 টাকা ঢুকে গিয়েছে।
পড়ুয়াদের বক্তব্য, তারা তো আবেদনই করেননি, অ্যাকাউন্টে টাকাও ঢোকেনি, তাহলে টাকা গেল কোথায়? পড়ুয়াদের দাবি, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারই কন্যাশ্রীর টাকা গায়েব করেছেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, 2022 সালের মাঝামাঝি পর্যন্ত স্কুলের কন্যাশ্রী প্রকল্পের দায়িত্বে ছিলেন সুনন্দ মজুমদার। অভিযোগ, 2020-21 সালে 18 বছরের কম বয়সী 46 জন পড়ুয়ার নথি দেখিয়ে ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করেন। এই অভিযোগ মানতে চাননি সুনন্দ মজুমদার, কিন্তু তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক মাস, এখনো অন্ধকারে কন্যাশ্রীরা। ক্যামেরায় গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।